বৈষম্য বিরোধী আন্দোলন দমনে ছাত্র জনতাকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে গেল বছরের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার চলাকালীন তিনি অনুপস্থিত থাকায় তার পক্ষে আইনজীবী নিয়োগ করে ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী এই রায় পরিবর্তন বা বহাল রাখার ক্ষমতা রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরই মধ্যে গেল ৩০ মার্চ ইমেইলে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে লন্ডনের একটি ল ফার্ম থেকে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর খবর আসে গণমাধ্যমে। চিঠিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডকে আন্তর্জাতিক আইন বিরোধী ও অন্যায্য দাবি করে ১৪ দিনের মধ্যে জবাব চাওয়া হয় বলে জানা যায়। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডন থেকে ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর সুযোগ আইনে নেই। একই সঙ্গে ট্রাইব্যুনাল অফিসিয়ালি এমন কোনো চিঠি পায়নি বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। আপনাদের মাধ্যমে আমি এই চিঠির কথা জানতে পারছি। একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও নাই, প্রচলিত অন্য কোনো আইনেও নাই। চিফ প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা আইনের চোখে পলাতক রয়েছেন। এই মামলায় তার পক্ষে নতুন করে আইনি লড়াই করতে হলে তাকে আত্মসমর্পণ করতে হবে বলে জানান তিনি। তিনি এখন পর্যন্ত পলাতক আছেন। তো তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে, অথবা তিনি গ্রেফতার হতে হবে। এগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। ট্রাইব্যুনালের কার্যক্রমকে বিতর্কিত করতেই এ ধরনের খবর ছড়ানো হয়েছে বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।